দিয়েছেন। মাকে ছেড়ে খালার কাছে যে কেউ শান্তি পায়? তা আপনি আপনার মাবুদ রবকে ছেড়ে আপনি কোথায় চলেছেন যে আল্লাহকে অতি সহজে খুশি করা যায়? আল্লাহ আপনাকে মায়ের ছেড়ে প্রেম করেন, ভালোবাসেন, তাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা বলেন তো, আল্লাহকে খুশি করা সহজ না হুজুরকে খুশি করা সহজ? আল্লাহ মায়ের চেয়ে ভালোবাসেন। আল্লাহ বান্দার কাছে কিছুই চান না, বান্দা একটু মন্তর দিয়ে তওবা করবে, আল্লাহ মাফ করে দেন। আর আমি হুজুর, আপনি প্রতি বছরে আমাকে 2000 টাকা হাদিয়া দিতেন মাহফিলে, যে এবছরে অবস্থা ভালো না, 500 টাকা দিয়েছেন, আমি খুশি হব না বেজার হব? আর আল্লাহ আপনার রব মালিক কি বলছেন? বান্দা প্রতি রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়তো, 10 রাকাত পড়তো, রোজা রাখতো, অসুখ হয়েছে, কোনো ইবাদত করতে পারে না, ওর আমল নামায় পুরো ইবাদতের সওয়াব লেখা হতে থাকবে। সেই মালিক যাকে ভালোবাসলে সব পাবেন, তাকে তুই কোথায় চলেছেন আপনি? এজন্য বান্দা এবং আল্লাহর মাঝখানে মধ্যস্থ লাগে, এটা হলো সকল শিরকের মূল। আল্লাহ আমি বললে শুনবে না, আরেকজন বললে তাড়াতাড়ি শুনবে, এটা হলো সকল কুফরির মূল। কাজেই নেককার মানুষদের কাছে যেতে পারেন, পীর নামে হোক, আলেম নামে হোক, তার সহবতে যেতে পারেন, কিন্তু খবরদার খবরদার খবরদার, পীর, মাশায়েখ, ইমাম, আলেম কারোর কোনো ভালো মন্দের ক্ষমতা নেই। তারা আপনাকে কিছু আমল শেখাতে পারে, ইবাদতটা হবে কার? চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক